বন্ধুদের সাথে এবং পরীক্ষিত সাথীদের সাথে প্রতারণা করতে পারে, এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণের সঙ্গেও প্রতারণা করবে। এটাই হলো বাস্তবতা। আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন প্রতারণা করে এটাকে ছিনিয়ে নিয়ে সেখানে তারা কি করলো? ক্ষমতায় যাওয়া একটা রঙ্গি স্বপ্ন দেখে ফেলল। রঙ্গি স্বপ্ন যারা ক্ষমতার দেখেছে, এদের মাধ্যমে জাতি প্রতারিত হবে, দেশ আবার অনিশ্চয়তার দিকে চলে যাবে। তারা ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। স্বার্থন্বেষী দল এটাকে, এই ইসলামের পক্ষে বাক্সটাকে তারা ব্ল্যাকমেইল করে আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন প্রতারণা করে এটাকে ছিনিয়ে নিয়ে সেখানে তারা কি করলো? ক্ষমতায় যাওয়া একটা রঙ্গি স্বপ্ন দেখে ফেলল। এই ক্ষমতা যাওয়ার রঙ্গির স্বপ্ন নিয়ে তখন আমরা দেখলাম যে তখন তারা বিভিন্ন জায়গায় কথা বলে যে তারা ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা দেশ চালাবে পরিচালিত সেই নিয়ম নীতি যে চলছে, সেই আদর্শ, সেই নিয়ম নীতির উপরে। আমাদের কথা হলো যে শরিয়া কাকে বলে? আমরা নামাজ পড়ি, এটাই শরিয়া। আমরা রোজা রাখি, এটাই শরিয়া। আমরা হজ করি, এটাও শরিয়া। আমরা অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে কথা বলি, এটাও শরিয়া। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে প্রচলিত নিয়মে আইনে দেশ পরিচালনা করবে। তখন আমাদের সন্দেহ চলে আসলো যে আসলে বাস্তবতা আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা পথ চলছিলাম, কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে মেলান করে রঙ্গি স্বপ্ন যারা ক্ষমতার দেখেছে, এদের মাধ্যমে জাতি প্রতারিত হবে, দেশ আবার অনিশ্চয়তার দিকে চলে যাবে। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলছিলাম, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। আমরা দেখলাম যে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত, যে পাশের রাষ্ট্র বন্ধুত্ব সুলভ আচরণ, এটাই তো বাস্তবতা। কিন্তু ভারতের আচরণগুলো আমাদের দেশে বন্ধুত্বমূলক সূচক আমরা ইতিহাসে পাই নাই। কিন্তু আমরা দেখলাম গোপনে তাদের সাথে বৈঠক করে, সেটা নাকি একবার নয়, নিয়মিতের বলে একটা অংশ। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় যে তাদের কথা এবং তাদের চিন্তা যারা পরীক্ষিত বন্ধুদের সাথে এবং পরীক্ষিত সাথীদের সাথে প্রতারণা করতে পারে, এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণের সঙ্গেও প্রতারণা করবে। এটাই হলো বাস্তবতা। এবং এরা যদি ক্ষমতায় যায়, তখন এই দেশ নিয়ে আমরা যে চিন্তা করেছি, আপনার স্বপ্ন দেখেছি, তখন ইসলামকে আমরা আমাদের নিজের হাতেই জবাই করার সামিল হবে। তখন এদের এই প্রতারণার জালে, এদের এই ষড়যন্ত্রের জালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় তারা যাবে আমাদেরকে টেক লাগিয়ে সিঁড়ি বানিয়ে, এই ধোঁকাবাজদের সঙ্গে আমরা সিঁড়ি হিসেবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না। তখন ওই মুহূর্তে একা ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে আসা, এটা চারটিখানি কথা না। আপনারা যত সহজ মনে করছেন অত সহজ নয়। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে যেই লক্ষ্য উদ্দেশ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি করে, আমি নিজেও কিন্তু এমপি প্রার্থী হই নাই। এমপি লালাই তো আমরা নয়, মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করে এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইনসাফকে বুঝার জন্য, ইসলামকে বাস্তবায়নের জন্য। কিন্তু যারা নাকি আমাদেরকে এই ধোঁকা দিয়ে প্রতারিত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে, আল্লাহর রহমতে আমার মন বলছে সেই রঙ্গিন স্বপ্ন বাস্তবায়ন হবে না।
এখন কথা হলো, আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনেছেন, এই সিদ্ধিরগঞ্জ এবং এই সোনারগাঁয়ের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। এমন এক প্রার্থীকে আপনাদের সামনে আমরা দিয়েছি, যেই প্রার্থী রাষ্ট্রদূত ছিল সৌদি আরব বাংলাদেশের পক্ষ থেকে। আমি যতটুকু তার সম্পর্কে জেনেছি, আমি বহুত আলোচনা করেছি। আপনাদের এই এলাকার জন্য কল্যাণ যদি আপনারা পেতে চান, আমার প্রার্থী